হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ডেইলি ব্লগে। তো এটা হচ্ছে আমার নানা বাড়িতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, মানে বাড়ি গিয়েছিলাম তখন আর কি আমরা নানা বাড়িতে গেছিলাম। তো সেই ভিডিওটা এতদিন শেয়ার করব করে করা হচ্ছিল না, তা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারই করি। তো এই যে আমার নানা বাড়িতে আসছি অনেক দিন পরে। আর আমার নানা বাড়ি হচ্ছে আমার একটা খুবই আবেগের একটা জায়গা, কারণ আমার সবথেকে পছন্দের একটা জায়গা। আমি ছোটোবেলায় আমার নানা বাড়িতেই বেশি থাকতাম। আমার দাদা বাড়ি নানা বাড়ি পাশাপাশি হওয়াতে আমার নানা বাড়িতেই আমার বেশি থাকা হইতো। মানে আমার নানা নানিকে আমি এত পছন্দ করতাম, মানে খুবই পছন্দ করতাম। আর এই যে আমার নানার বিল্লুকে সবসময় কোলে নিয়ে থাকে। আর এই যে আমার মামি এখানে রান্না করতেছে। তা হঠাৎ করে অনেক দিন যাওয়া হয় না, নানা একটু অসুস্থ ছিল, তা ভাবলাম যে বাড়িতে আসছি তাহলে নানাকে একটু দেখেই আসি। তো আমরা গিয়েছিলাম সবাই আর কি নানাকে দেখতে। তা বেশি সময়ের জন্য যাই নাই, আম্মুকে বাসায় রেখে গেছিলাম। আমরা 3 বোন, আরিশার বাবা আরিশা, আমরা সবাই চলে আসছিলাম। তো বেশি দেরি করব না, ভাবছিলাম যে এসে অল্প একটু দেখা করে চলে যাব। তো মামি কিছুতে যাইতে দিল না, বলতেছে যে না, রান্না করব তারপরে খাওয়া দাওয়া করে যাব। আসলে আমরা কাউকে ফোন দিয়ে যাইনি যে আমরা আসতেছি, হঠাৎ করে আসছি। তারপরে এই যে আমার মামি রান্না টান্না করতেছিল। আর এই যে আমার নানা বাড়ি অনেক আবেগের একটা জায়গা, অনেক দিন আসি না, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। নতুন ঘর করা হয়েছে এই পাশে, ওই পাশে একটা রান্নাঘর। তা এইগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তা নানা বেশ অসুস্থই ছিল একটু। তারপরে আমরা গেছি, নানা তো অনেক খুশি হয়েছে, খুশি হয়ে একদম আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এই যে দেখেন আমার নানা বাড়িটা এত সুন্দর, মাশাল্লাহ খুবই সুন্দর। আমার নানা খুবই শৌখিন মানুষ, তার বাড়িঘর সে সবসময় টিপটাপ পরিপাটি, এত সুন্দর লাগে। আমার নানা বাড়িতে গেলে মনে হবে যে কোনো একটা রিসর্টে আসছি, এত সুন্দর। তাও আমার মামি, নূপুর মামি আর নানা এই দুজন মানুষ খুবই শৌখিন, কারণ তারা এই বাড়িটা খুবই পরিচর্যা করে। তো এমন কোনো গাছ নেই যে এই বাড়িতে নাই, অনেক প্রজাতির ফুল আছে, অনেক গাছ আছে, বেশ ভালো লাগে, একদম সবুজ চারপাশে। তা নানাই সব কিছু দেখাচ্ছিল আমাদের ঘুরে ঘুরে। নানা বলল যে চলো বাইরে যাই, সব গাছগুলা বা নতুন নতুন যেগুলো কাজ করছে সে, এগুলো আমাদেরকে একটু দেখাবে। তা দেখাচ্ছিল এই ফুলগুলা, ফুল গাছের ডালটা একটু ভেঙে গেছে, সেটাই করতেছিল। তাই এই যে আরিশা আমার নানাকে আব্বু বলে, আরিশা ওই বাড়িতে আসতে চায়, খুবই পছন্দ করে। তাই এমন একটা দিন গেছে যে আমি একদিন যদি আমার নানা বাড়িতে না আসছি, সেই দিন মানে আমার পেটের ভাতই হজম হয় না, এরকম অবস্থা। যখন আমার নানি বেঁচে ছিল, দেখা যাচ্ছে একদিন যদি আমি নানি বাড়িতে না আসছি, তাইলে ওই যে আমার নানারে একদম আমার বাড়ির পাশে যে রাস্তা আছে ব্রিজ, ওই ব্রিজের ওখানে দাঁড়া করে রেখে দিল যে কেন আসলো না, আজকে কী হয়েছে। মানে এমন যে আমি স্কুল থেকে একটা বার আমার নানা বাড়িতে এসে ঘুরে তারপরে আবার বাড়িতে গেছি, এমন একটা দিন নেই যে আমার নানা বাড়িতে আসে নাই। এই যে আমার নানা এখানে মসজিদ করছে, এই যে এখানে, আর এই পাশে পুকুর, অনেক লোকজন পুকুরে গোসল করতে আসছে। এই যে লিচু গাছ আছে। আর এটাই যে আমার মামাতো ভাই আয়ান, সে তো এবার হাফেজি ভর্তি হয়েছে, মাশাল্লাহ সবার জন্য দোয়া করবেন। ও খুবই একটা লক্ষ্মী বাচ্চা, অনেক ভালো একটা ছেলে। আমার মামার খুবই ইচ্ছা ছিল যে হাফেজ হবে, তা মামা এখন নেই, তা মামার ইচ্ছাটা এই জন্য আল্লাহ পূরণ করে। তারপরে দেখেন আমরা ঘুরতে ঘুরতে আমার মামি রান্না করা শেষ হয়ে গেছে। এখানে আমার মামি অনেক মজা করে অনেক কিছু রান্না করছে অল্প একটু সময়ের ভিতর, মানে 2 ঘন্টা মতো আমরা ছিলাম আর কি। তাই এখানে মাছটা স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগছিল। আর নানা এই যে পার্টিতে খাচ্ছে, আমাদের থেকে আগে খেতে বসছিল। আর নানা কখনো চেয়ার টেবিলে খায় না, হয়তো অনেকেই আপনারা বলবেন যে কেন ওনাকে মাটিতে খাইতে দিছে, কিন্তু উনি এরকম পার্টিতেই খায়। যে কোনো বাড়ি দাওয়াত খেতে গেলেও উনি ওই চেয়ার টেবিলে খান না, ওই বাড়িতে বলবে যে পাটি পেরে দাও বা বিছানার উপর খাবে। তারপরে এই যে আমার নানার নতুন গেট লাগাইছে, এটা আমার দেখাই হয়নি, যাওয়া হয় না আর কি, আমাকে এরকম খুলে খুলে দেখাচ্ছিল লাগাই লাগাই। তারপরে এই যে ভিতরটায় গেলাম, ওই পাশে আমরা রান্নাঘরের সাইডটাই ছিলাম। মাশাল্লাহ আমার নানার বাড়িটা এত সুন্দর, অনেক সুন্দর। এই বাড়িতে এখন কেউই নাই, অল্প 2-1 জন মানুষ আছে। আর আমার নানার তো অনেক বড়, অনেক বিশাল একটা ফ্যামিলি, তার 7টা ছেলে, 5টা মেয়ে, নাতি নাতনি সবাই। মানে ঈদের সময় আমরা আগে সব সময় এক জায়গায় হতাম, অনেক মিশে, কারোরই শোয়ার জায়গা হতো না। এই যে এই ড্রয়িং রুমে আমরা একদম নিচে ফ্লোরিং করে শুইতাম। আর এই যে গান বাজনা সবাই করতো, তাই এখানে সবগুলো রেখে দিয়েছে। আর এখানে যে
বাড়ির ছোটরা সব কোরআন শরীফ পড়ে এটা রেখে দিয়েছে। এই যে অনেক স্মৃতি মনে পড়তেছে। আর এই যে বারান্দা, এই বারান্দায় আমার মামা প্রাইভেট পড়াইতো, মামা এখন নেই। তো মামাকে অনেক মিস করি। বাড়িতে গেলে এই জন্য মামার কথা খুবই মনে পড়ে। আমি প্রত্যেক দিন আমি এখানে প্রাইভেট পড়তে আসতাম, কারণ আমার মামার কাছে আমরা অঙ্ক পড়তাম। আমার বান্ধবীরা আমরা যে বারান্দাতে ওই যে টেবিলটা আছে, কিন্তু মামা আজ নেই। অনেক মিস করি মামাকে। তারপরে এখন চলে যাব। তা আমার মামি আবার আব্বু আর আম্মুর জন্য খাবার দিয়ে দিয়েছে, আর আরিশার জন্য মামির মুরগির ডিম পারছে, ওইগুলাই দিয়ে দিল। আর এখানে যে আমার অন্য সব নানারা আসছে গোসল করতে, আমার সঙ্গে কথা বলতেছিল, বলতেছে যে অনেক বছর তোকে দেখি না। আমি এমন একটা ছিলাম যে আমার নানা বাড়িতে গেলে একদম পাড়া একদম ঘুরে বেড়াইতাম। যে কয়টা নানা বাড়ি আছে, যে আমার নানারাও অনেক ভাই, মানে সবাই আমাকে খুবই পছন্দ করে এবং অনেক আদর করে। তাই যে ছোটো বোনের হচ্ছে স্কুলে বই দেবে, তা ওর আবার ফোন দিয়েছিল স্কুল থেকে, কারণ 1-2 রোল যাদের প্রথম দিনই বই দিয়ে দেয়, তা ওই বই নেওয়ার জন্যও গেছিলো। তা ওই বইগুলাই দেখতেছিলাম আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায়। তাই যে আমার নানার পুকুর ঘাট, আমার নানা আমাদের এখানে মাছ চাষ করে। আর এই যে এটা হচ্ছে মসজিদ। এই যে যাওয়ার আগে এখানে আবার আমরা সব কিছু বের হয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। এখানে আবার আরিশার বাবা, তারপর আমার মামাতো ভাই, আমার বোন, ওরা সবাই যে এখানে একটু র্যাকেট খেলতেছিল, বেশ ভালোই লাগতেছিল। এই বাড়িতে আজকে কেউই নাই। আমার মামারা সবাই চাকরি করেন, যার যার মতো সবাই এক এক জায়গাতে থাকেন। যখন সবার ছুটি হয় তখনই আসে। আর আমার নানা দেখেন কত শৌখিন, কত প্রকারের গাছ লাগাই রাখছে এখানে, অনেক সুন্দর হয়। তা আমাকে ডাকতেছিল যে যে ওইখানে কি মাছ দেখা যাচ্ছে নাকি, মরে গেছে নাকি। তা আমি আবার নামতেছিলাম, তা বললাম যে না, এখানে এমনি পাতা। তো সব কিছু আমার নানা দেখাচ্ছিল। তবে ওই বাড়িতে গেলে অনেকগুলো প্রিয় মানুষের কথা খুবই মনে পড়ে, এতটা কষ্ট লাগে। আমার বোন দেখেন ঢং করে একদম একটু করতে যাচ্ছিল আর পড়ে গেল। তা এখনই আমরা চলে যাব, বের হচ্ছি। আমি বেশি মিস করি আমার নানিকে, কারণ আমার নানিকে আমি খুবই পছন্দ করতাম, মানে এত ভালোবাসতাম। আমার নানিও আমাকে খুবই ভালোবাসতো। তা এখানে আরিশার বাবাই যে একটু র্যাকেট খেলতেছে, যে বেশ কিছুক্ষণ। তা আম্মুকে একা রেখে আসছি, তো আসলে থাকাও হলো না, খুবই থাকার জন্য করছিল। তা নানা আমরা যেটুকু সময় আর কি ছিলাম, অতটুকু সময় এত খুশি হয়েছিল, মানে সে খুবই চাচ্ছিল যে আমরা থাকি। মামি বলতেছিল যে থাকতে, কিন্তু আম্মুকে তো নিয়ে আসি নাই, আম্মু একা একা বাসায়, তো সেজন্য আর কি বেশিক্ষণ থাকাও হয়েছিল না। তা নানা খুবই খুশি হয়েছিল। তা আমার মামাতো ভাই ঢাকা থেকে আসছে, আরাফাত, বলতেছে যে আপনি তো অসুস্থ, এখন তো দেখতেছি বেশ ভালোই হেঁটে বেড়াচ্ছেন। তা তখন বললো যে সবাই আসছি আমরা বাড়িতে, পোলাপান। তারপরে আমাদের দেখে আমার নানা বেশ একটু হাসি খুশি, অনেকক্ষণ আমাদের সাথে ঘুরছে, খাওয়া দাওয়া করলাম আমরা সবাই একসাথে, বেশ ভালোই লাগতেছিল। আর আমার শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়তেছিল, কতটা দিন আমি যে এখানে আমরা কত খেলছি আর দৌড়াদৌড়ি করছি। এখন তো দেখা যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে, সেভাবে আসা হয় না। আর আম্মু অসুস্থর পর থেকে বেশি আসা হয় না। একটা সময় যে আমরা এখানে বেশি থাকছি, আব্বু চাকরিতে ছিল, তখন দেখা যাচ্ছে ছুটিতে যখন আসতো, বেশিরভাগ টাইমে এখানেই থাকা হয়েছে আমার নানা বাড়িতে। কারণ আমার মামারা আমাদেরকে এত আদর করতো, নানা নানি, মামিরা, আমার মামিরা সবাই অনেক ভালো, আমাদেরকে এখনও অনেক আদর করে। তো এই যে আয়ান বুড়ো খেলতেছে, ও হাফেজি ভর্তি হয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো যে আরিশা খেলতেছিল, আরিশা অনেক মজা হয়েছে। আরিশা তো শুধু আব্বুর বাসায় যেতে চায়, মানে আমার মামাতো বোনরা ছোট ছোট আছে, ওদের সাথে খেলার জন্য যাইতে চায়। তাই এখন ফাইনালি আমরা বের হয়ে পড়ছি যে এখন যেতে হবে খেলাধুলা শেষ করে। এই যে আবার আমার নানা বাড়ি একটু দেখাই দিচ্ছি। এইটা আমার নানাদের পারিবারিক গোরস্থান। এখানে আমার অনেক অনেক প্রিয় মানুষগুলো আছেন। আমার বড় মামা, আমার নোয়া মামা, আমার ভালো মামা, সব থেকে ভালো, আমি ওনাদেরকে ভালো মামাই বলতাম। তারপরে আমার নানি, আমার একটা মামাতো ভাই, আমার মামাতো বোন, বাবলি আপু, মানে আমার প্রিয় মানুষ, আমার ছোট্ট মামাতো ভাই, তারপরে আমার খালু, সবাইকে এখানে কবর দেওয়া হয়েছে, আমার মামিকে, সবাইকে অনেক মিস করি। তারপরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই যে রাস্তা, পরিচিত রাস্তা, এই রাস্তাটা এত ভালো লাগতো, আমরা খুবই হাঁটতাম এই পাশ দিয়ে। তারপরে এই যে খাবার দিয়েছিল, আর মামির লাগানো লেমন গ্রাস গাছ নিয়ে আসলাম। তার ইশারা বাবা ওই যে সামনে দাঁড়ানো, মানে খুবই চিল্লাচ্ছে, এত তাড়াতাড়ি আসো,
এত দেরি হচ্ছে কেন, এতক্ষণ কী করলা? তা ওই পাশে দেখেন শস্য ক্ষেত ছিল, ওইটাই আর কি উঠাইলাম। এই যে ব্রিজ দেখা যাচ্ছে। প্রত্যেক দিন সকালে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতাম মামার কাছে আমরা প্রাইভেট পড়তে আসতাম। আমি ক্লাস 6 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত ওখানেই পড়েছিলাম। এই যে মামি এই ডিমগুলো দিয়েছিল। তো সবার কেমন লাগলো আমার নানা বাড়ির ভিডিওটা, তো স্মৃতির পাতায় রেখে দিলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।